এখানে নিয়ে এসছি আমি সজনের ডাঁটা, এই দেখো। তবে এগুলোকে সজনে বলে না, এটাকে নাকি নজনে বলে। তোমরা কে কে পছন্দ করো এইগুলো সজনের ডাঁটা? আর এখানে নারকেল ভেঙে নিয়ে এসছি আমি মায়ের ঘর থেকে। নারকেল ভেঙে নিয়ে এসছি মানে নারকেল দিয়ে কিছু একটা তো হবেই, সেটাও দেখাবো। চলো কি হয় নারকেল থেকে সেটা একটু পরে দেখাবো, ঠিক আছে? এখন কি কি আমি নিয়ে আসলাম সেটা দেখো। এখানে আমি এনেছি বরবটি, দেখো। এখানে আমি বরবটি নেব না, আমাকে জোর করে দিয়েছে বরবটি, ঠিক আছে? এক আঁটি নেব, দু আঁটি দিয়েছে বরবটি, দেখো। দু আঁটি বরবটি দিয়েছে। আজকে প্রচুর সস্তা সবজির দাম, তাই আজকে দু আঁটি দিয়েছে বরবটি। এই দু আঁটি বরবটি দিয়েছে 5 টাকায়, আমাকে বলছে নিয়ে যাও, এত কম দাম পাবে না। আর এখানে এনেছি পেঁয়াজ, এখানে পেঁয়াজ রয়েছে, রসুন রয়েছে, নতুন পেঁয়াজ এইগুলো, আর রসুন এটা থাক। আর এখানে দেখো টাটকা টাটকা সবজি, কাঁচা লঙ্কা থেকে উচ্ছে থেকে পটল ভেন্ডি সবই আছে। দাঁড়াও তোমার ঢেলে দিই। আজকে সবজির দামটা না প্রচুর কম ছিল, প্রচুর কম দাম। আমি পটল নিয়েছি 1 কেজি পটল নিয়েছি 15 টাকা নিয়েছে। আর পটলগুলোর সাইজ দেখো। আমার এই পটলগুলো তো দারুণ লাগে, ভাজা হোক আর বা এই কিছু হোক। দেখো পটলগুলো, উফ সেই পটল। এই দেখো পুরো বস্তা ঢেলে দিলাম, সবজির বস্তা, পুরো তরতাজা সবজি। এই দেখো পটল, আমার পটলগুলো সেই লাগছে দেখতে। তোমরা কে কে পছন্দ করো পটল জানিও, ঠিক আছে? এই দেখো, উফ পটলগুলো সেই। আজকে পটল দিয়ে আমি একটা রেসিপি বানাবো, হ্যাঁ, নারকেল দিয়ে, ঠিক আছে? নারকেল পটল আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও। এখন এত সবজি তো আমি খেতে পারবো না, এই সবজিগুলোকে কি করব, সব প্যাকেট প্যাকেট করে ফ্রিজে রেখে আসবো। আর নয়, এত সবজি আমার পক্ষে শেষ করা সোজা কথা না, অনেক দিন লেগে যাবে। আর একটা জিনিস দেখবে যে আর একটা নারকেলের দিয়ে রেসিপি বানাবো, আর একটা জিনিস এনেছি, সেটা হচ্ছে এখন বার করছি, দাঁড়াও। টেনশন। এই দেখো, এই দেখো গলদা চিংড়ি এখনো। চলো এরপরে তোমাদেরকে রান্না করে দেখাবো। তোমরা কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করো জানিও। এগুলোকে এইভাবে আচ্ছালা করে ছাড়িয়ে নিয়েছি। এবারে এই পটলগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর এইদিকে আমি পেঁয়াজ ছালিয়ে রেখেছি, লঙ্কা, আর পাকা লঙ্কা রয়েছে অনেকগুলো, তাই ভাবলাম পাকা লঙ্কাগুলো দিয়ে দিই। আর রসুন দিয়েছি এর মধ্যে, আর আদা দেবো। আদাটাকে এখনো ছাড়াইনি, এই যে রেখে দিয়েছি, এই আদাটা দিয়ে দেবো। আর পাকা লঙ্কাটা দিলে কি হবে, এটা কাঁচা লঙ্কা ব্যবহার করি বেশি, কিন্তু পাকা লঙ্কাটা দিলে একটু কালারটা সুন্দর আসবে, তাই এটাকে ভিজিয়ে রাখি। খানিক্ষণ পরে একটু পটলের কষটা বেরিয়ে গেলে তারপরে পটলটা একটু নুন মেখে ভাজা দেবো। চলো গ্যাসটা ধরিয়ে দিই, তারপরে পটলটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এইবারে পটলগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। একটু নুন দিয়ে দেবো পটলের মধ্যে, এতে পটলটা একটু নুনটা ঢুকে।
বেশি তেল দেয়নি, কারণ পটল না বেশি তেলে ভাজলে তেলটা নষ্ট হয়ে যাবে, কালো কালো হয়ে যাবে, তাই অল্প তেলে ঢাকা দিয়ে দেবো। এখন ঢাকা দেওয়া ভাত, ঢাকা দিয়ে দিই। গ্যাসটা একটু কমিয়ে দিই, এটা একটু নরম হতে থাকুক পটলটা। আমি ততক্ষণে মশলাগুলো একটু বেটে নিই। এখানে দিয়ে দেবো একটু জিরে, অল্প পরিমাণে জিরে দেবো, কারণ জিরের গুঁড়ি দেবো আমি। কাঁচা জিরেটা শুধু এমনিই দিলাম। কি কত দূর হলো পটল ভাজাটা, এই লাল লাল হয়ে গেছে। এখন তুলে নেব। মশলাটাকে বেটে নিচ্ছি ভালো করে। এখন বাটবো হচ্ছে আমি নারকেল কোড়াটা। এই যে নারকেল কোড়া রেখে দিয়েছিলাম, এই নারকেল কোড়াটাকে এবারে বেটে নেব। বেটে দুধটা বার করতে হবে। এই বাটাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবারে ভালো করে এটাকে চিপড়িয়ে দুধটা বার করে নিতে হবে। এইবারে চলো চিংড়ি মাছগুলোকে ধুয়ে নেব। এটা মনে হয় জ্যান্ত ছিল পুরো। চলো চিংড়ি মাছগুলো আমি বেছে নিয়েছি। এর মধ্যে নোংরা ছিল, সেটাকে আমি বার করে দিয়েছি। নোংরাটাকে, এর ভিতরে খাবার থাকে, খাবারের থলেটা এই দেখো, এই যে খাবারের থলেতে এই নোংরাগুলো ছিল, বার করে দিয়েছি। এইবারে আমি এখান থেকে একটা শির থাকে, সেই শিরটাকেও আমি বার করে দিয়েছি। এর মধ্যে একটা শির থাকে। চিংড়ি মাছ খেলে সব সময় এই শিরটা, এর ভেতর থেকে একটা শির বার করেছি, শিরটাকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে খেলে পরে কোনো অসুবিধা হবে না। এই যে প্রত্যেকটা মাছ আমি বেছে নিয়েছি, এবারে ভাজা বসিয়ে দেবো। চলো এই দেখো দিয়ে দিচ্ছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে। দেখো পুরো কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি এর উপর থেকে একটু নুন ছিটিয়ে দেবো। নুন ছিটিয়ে দেবো আর এর উপরেই হলুদ দিয়ে দেবো। আর কড়াইটা কালো হয়ে গেছে, কারণ আমি পটল ভেজেছি তো, তার জন্য কালো হয়ে গেছে। এবারে একটু নেড়ে চেড়ে দেবো। ভেবেছিলাম চিড়ে দেবো, কিন্তু চিড়ে দিলে সব ধুলোটা বেরিয়ে যাবে, ওই জন্য চিড়ে দিইনি, গোটাই গেছে। চলো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো ভেজে নামিয়ে রেখেছি। এইবারে পেঁয়াজটাকে ভেজে নেব। চলো পেঁয়াজটাকে দিয়ে দিই। চলো পেঁয়াজটা এখন ভালোটাকে এবার ভাজা ভাজা করে নেব। মশলা প্রায় রেডি। এখন এর মধ্যে একটু দেবো আমি নুন, একটু নুন দিয়ে দিলাম। আর দেবো একটু হলুদ। এবার আরেকটু ভাজা ভাজা হোক, তেল যতক্ষণে না বেরোয় ততটাক্ষণ ভাজবো। চলো মশলাটা এখন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দুধটা দিয়ে দেবো। এই যে নারকেলের থেকে যে কিসের দুধটা বার করেছিলাম, সেই দুধটা এখন দিয়ে দিলাম। সম্পূর্ণ দুধটা দিয়ে দেবো, আরও দেবো, তারপরে ফুটাবো ভালো করে। এই দেখো এতটা দুধ দিয়েছি, এখন ভালো করে ফুটাবো এটাকে। ভালো করে ফুটবে, তারপরে আমি পটলগুলো দেবো। আর যখন হয়ে আসবে তারপরে চিংড়ি মাছ দেবো এর মধ্যে। এই যে ফুটছে দেখো।
অনেকটাই ফুটে এসছে। এবার আমি পটলগুলো একে একে করে দিয়ে দেবো এর মধ্যে। ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। দিয়ে নিই, পটলটা আগে ভালো করে গলে যায়, কারণ অনেকটা বড় বড় পটল তো একটু টাইম লাগবে গলতে। যখন ঝোলটা গাঢ় হয়ে যাবে, টেনে আসবে, তারপরে চিংড়ি মাছগুলো দেবো। ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসছে। এইবার আমি চিংড়িটাকে দিয়ে দেবো এর উপর থেকে। ঢাকা দিয়ে দিলাম, খানিকক্ষণ ঢাকা থাক। এই দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখেছো? সব দুধটাও টেনে গেছে, যে নারকেলের দুধটা দিয়েছিলাম দুধটা টেনে গেছে আর তেল ছেড়ে দিয়েছে এই দেখো মশলার থেকে। ঠিক আছে, এবার আমার কমপ্লিট। আমি এখন নামিয়ে নেব। পটল চিংড়ির দুধ মালাই রেডি। এই দেখো, এখন আমি নামিয়ে নেবো এটাকে। এই যে পুরো রেডি। এরবারে খেতে খেতে দেখা হবে। চলো একবারে খাওয়ার টেবিলেই দেখা হবে। গরম গরম ধোয়া ওড়া ভাত আর পটল চিংড়ির মালাইকারি, খাওয়া যাক। তোমরা এরকম কে কে খেয়েছো আমাকে জানিও, ঠিক আছে? এবারে গ্রেভিটা দেখো, এই দেখো। দারুণ লাগছে দেখতে, খেতে না কত স্বাদ। আমি যেরকমভাবে রান্না করলাম এইরকমভাবে রান্না করে বাড়িতে খেয়ে দেখো। এখনও ধোয়া উঠছে, আর আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করে খেয়ে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে খেতে। এই দেখো গিলুটা, সেই লাগছে দেখতে। চলো একটু খেয়েই দেখা যাক। সেই গরম, বুঝতে পারছি না এত গরম। হুম, ওহো, পটলটা একটু দেখো। উফ, টাটা।